নমস্কার। রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। কেন্দ্রের মতোই নতুন পে কমিশন চালুর সম্ভাবনা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর আসতে চলেছে। বহু প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গেও কেন্দ্রের মতোই একই পে কমিশন চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে আসন্ন সোমবারই এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, যেখানে বেতন কমিশনের ভবিষ্যৎ নির্ধারণ করা হতে পারে। সরকারি কর্মচারীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তাদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে বেতন পার্থক্য কেন? বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের অধীনে বেতন এবং অন্যান্য ভাতা পাচ্ছেন, যা 2016 সাল থেকে কার্যকর হয়েছে। তবে রাজ্যের কর্মচারীরা এখনও ষষ্ঠ পে কমিশনের অধীনে রয়েছেন, যার ফলে বেতন এবং অন্যান্য সুবিধায় বড় ফারাক রয়ে গেছে। অন্যদিকে কেন্দ্র ইতিমধ্যেই অষ্টম পে কমিশনের ঘোষণা করেছে, যা সম্ভবত 2026 সাল থেকে কার্যকর হবে। এই ব্যবধানের কারণে রাজ্যের কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। তারা চাইছে পশ্চিমবঙ্গেও যেন কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে কমিশন চালু করা হয়। সোমবার হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক। সরকারি সূত্রে খবর যে রাজ্য সরকার আসন্ন সোমবার এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করতে পারে। এই বৈঠকে রাজ্যের অর্থ দপ্তরের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন এবং নতুন পে কমিশন চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। যদি কেন্দ্রের ধাঁচে বেতন কাঠামো ঠিক করা হয়, তাহলে রাজ্যের প্রায় 10 লাখ কর্মচারী এবং পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। কি হতে পারে পরিবর্তন? বেতনের বৃদ্ধি। নতুন পে কমিশন চালু হলে রাজ্য সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ডিএ বৃদ্ধির সম্ভাবনা। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা যেখানে 50% ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্যের কর্মীরা অনেকটাই পিছিয়ে। নতুন কমিশন এলে এই ব্যবধান কমতে পারে। পেনশন এবং অন্যান্য সুবিধা। অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। সরকারি কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস এবং প্রত্যাশা। এই খবর সামনে আসতেই সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটবে এবং তাদের আর্থিক নিরাপত্তা আরও মজবুত হবে। তবে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তাই সোমবারের বৈঠকের দিকেই সকলের নজর। যদি সরকার কেন্দ্রের মতোই একই পে কমিশন চালুর সিদ্ধান্ত নেয়, তাহলে এটি রাজ্যের সরকারি কর্মীদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে। সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্র যেখানে অষ্টম পে কমিশন নিয়ে চিন্তাভাবনা করছে, সেখানে আমাদের রাজ্যে কিন্তু এখন সেই ষষ্ঠ বেতন কমিশন এই পড়ে রয়েছে, এবং সেই কারণে সোমবার হয়তো একটা বৈঠক হলেও হতে পারে, যেখানে সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা হবে। এবং সপ্তম পে কমিশন নিয়ে বা সপ্তম পে কমিশন চালু হলে স্বাভাবিকভাবে বেতন বাড়বে, এটা তো বলাই বাহুল্য। তো দেখা যাক এই সংক্রান্ত কোনো বৈঠক হয় কিনা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।